আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের ছাদে আলহামদুলিল্লাহ কত সুন্দর বড়ই গাছ হয়েছে। এইটা শুধু সৌন্দর্য না, এটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অন্যতম নিয়ামত। দেখেন এই গাছটা আমরা এই গাছটা যে বড় হয়েছে, ফল হয়েছে, আমরা কোনো কষ্ট করি নাই। হয়তো কোনো সময় ছাদের পাশে পড়েছিল কোনো একটা বীজ, ওইখান থেকে ধীরে ধীরে গাছটা বড় হয়েছে, ফলটা হয়েছে। এই গাছ বড় করতে আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। এই যে ফলটা হয়েছে আমরাও নিজেরাও বানাই নাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর একটা ব্যাপার কি, এই গাছ দেখে মনে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কখনো গাছ লাগাও, ওই গাছ থেকে যে ফল হয়, ফল যে পাখি খায় এবং ওই গাছের ছায়ায় যে মানুষ আশ্রয় নেয়, বিশ্রাম নেয়, এটা একটা সদকায়ে জারিয়া। এর কারণে আমরা একটা সময় মরে যাব, এই গাছগুলো থেকে যাবে, তো এর দ্বারা আমরা একটা নেকি পাইতে থাকবো। এই জন্য একটা সুন্দর একটা আইডিয়া, সেটা হলো আমরা অনেক সময় বাসায় আম খাই বা অন্য ফল টল খাই, আটিগুলো নষ্ট করে ফেলি। এটা না করে আমরা যদি বাড়ির আশেপাশে অথবা কোথাও যাচ্ছি দূরে, রাস্তার আশেপাশে ওই আটিগুলো যদি ফেলে দেই, একটা ব্যাগে করে পলিথিনে করে কিছু আটি নিয়ে নিলেন, গাড়িতে যাচ্ছেন একটু পাশে ফেলে দিলেন, বা হেঁটে যাচ্ছেন পাশে ফেলে দিলেন, গাছ হয়ে গেল। হয়তো 50টা ফেলে দিলেন, 5টা 7টা গাছ হইলো। ওই গাছ হওয়ার পরে গাছ থেকে যে ফল হবে, পাখি খাবে এবং এইটার ছায়ায় যে মানুষ একটু আরাম পাবে, এটার দ্বারা আপনি অসংখ্য নিয়ামত এবং অসংখ্য নেকি পেতে থাকবেন। এই জন্য এই ছোট্ট যদি আমল করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলে হয়তো এই ছিল আমরা জান্নাতে যেতে পারি। এই জন্য সবার প্রতি এই যে আইডিয়াটা, এটা শেয়ার করলাম, আপনাদের সাথে প্রকাশ করলাম। আপনারা পারলে এই আইডিয়াটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। আমিও করছি আলহামদুলিল্লাহ, অন্যকেও উৎসাহ করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।